দেখো তোমাদের সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার এক্সাম। এই থার্ড সেমিস্টার এক্সামের মধ্যে তোমাদের যাদের পরিবেশ বিদ্যা রয়েছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, সেই পরিবেশ বিদ্যায় এই মুহূর্তে আমি তোমাদের দেখো রয়েছে এমসিকিউ প্রশ্ন উত্তর সাজেশন। দেখো আশা করি এখান থেকে পড়লে যে চ্যাপ্টার আমি তোমাদের দিচ্ছি এবং লাস্ট মিনিট সাজেশন, এখান থেকে আশা করি এগুলো পড়লে তোমরা কমন পেয়ে যাবে। রয়েছে দেখো তোমাদের ইউনিট 5.6 অর্থাৎ জৈব ভূ রাসায়নিক চক্র। এখান থেকে পরিবেশ বিদ্যা দেখো 100% এমসিকিউ সাজেশন উত্তর রয়েছে। তো চলো আমরা প্রথম কোশ্চেন দেখে নিচ্ছি। আর সব থেকে বড় বৈশিষ্ট্য দেখো আমার পিডিএফ এর কিংবা আমার এই সাজেশনের কিংবা আমার এই ভিডিওর সব থেকে বড় বৈশিষ্ট্য এই অধ্যায় থেকে বিগত সালে মানে বিগত বছরে কোন কোশ্চেনগুলো দিয়েছে সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন উত্তরগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব। সেই সঙ্গে তোমাদের সাজেশন, সেপ্টেম্বর মাসের সাজেশন, সেপ্টেম্বর থেকে যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হবে তাই সাজেশনগুলো তোমাদের উত্তর সহ তোমাদের সামনে হাজির করছি। প্রথম কোয়েশ্চেন রয়েছে 2013 সালে দিয়েছে। দেখো 13 থেকে 2013 থেকে একদম 25 সাল পর্যন্ত কোন কোশ্চেনগুলো দিয়েছে সেগুলো বলবো, সেই সঙ্গে সাজেশনও তোমাদের বলবো, এমসিকিউ ফুল উত্তর। চলো রয়েছে নাইট্রোজেনের নাইট্রোজেন নাইট্রোজেন চক্রের কোন ধাপে অ্যামোনিয়া থেকে নাইট্রেট এবং পরে নাইট্রেট তৈরি হয়, অর্থাৎ উত্তর কিন্তু হবে নাইট্রিফিকেশন, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন 2014 সালে দিয়েছে, নিচের কোন ব্যাকটেরিয়ার সিম্বায়োটিক বা মিথজীবী নাইট্রোজেন সংবর্ধনে সহায়তা করে, উত্তর কিন্তু হবে রাইজোবিয়াম। তোমরা জানো জীবন বিজ্ঞানে পড়েছো ক্লাস 10-এ, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে আমাদের থার্ড নাম্বার কোয়েশ্চেন 2015, কার্বন চক্রের মাধ্যমে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড অপসারণের প্রধান পদ্ধতি কোনটি, উত্তর কিন্তু হবে সালোক সংশ্লেষ। ঠিক আছে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 2016 সালে দিয়েছে কি, নিচের কোনটি একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া এর উদাহরণ, উত্তর কিন্তু হবে দেখো সিউডোমোনাস, অর্থাৎ তোমাদের ডি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো সিউডোমোনাস, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 2017 দিয়ে দিয়েছে, অক্সিজেন চক্রের মাধ্যমে বায়ুমণ্ডলের অক্সিজেনের প্রধান উৎসও কি, দেখো অবশ্যই সবুজ উদ্ভিদ। যে সবুজ উদ্ভিদ যখন সালোক সংশ্লেষ করে, সেই সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষ করার সময় কিন্তু বায়ুমণ্ডলের প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন করে। আর আর এই দেখো পৃথিবীর ফুসফুস বলা হয় কিন্তু দক্ষিণ আমেরিকার, দেখো পৃথিবীর ফুসফুস বলা হয় কি বললাম, দক্ষিণ আমেরিকার আমাজন নদীর যে অববাহিকা রয়েছে সেই অরণ্যকে। ঠিক আছে, অর্থাৎ চিরহরিত অরণ্যকে বলা হয় পৃথিবীর ফুসফুস, কারণ এখান থেকে 20% অক্সিজেন তৈরি করে। তো যাই হোক, অক্সিজেনের প্রধান উৎস হলো সবুজ উদ্ভিদ। এরপরে রয়েছে দেখো তোমাদের 6-এ 2018 সালে দিয়েছে, মৃত জীবদেহ থেকে প্রোটিন ভেঙে অ্যামোনিয়া উৎপন্ন করার পদ্ধতিকে কি বলে, 2018-তে দিয়েছে। কি আছে রয়েছে দেখো অ্যামোনিফিকেশন, অর্থাৎ তোমাদের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 7-এ রয়েছে দেখো 2019 সালে, নাইট্রোজেন চক্রের কোন ব্যাকটেরিয়াটি অ্যামোনিয়াকে নাইট্রেটে রূপান্তরিত করে, উত্তর কিন্তু হবে দেখো নাইট্রোসোমোনাস। ঠিক আছে, নাইট্রোসোমোনাস, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 2020 সালে, কার্বন চক্রের ভারসাম্য বিঘ্নিত হওয়ার ফলে নিচের কোন সমস্যাটি প্রধানত দেখা যায়, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, পৃথিবীর ভূ উষ্ণায়ন কিন্তু বৃদ্ধি পায়। দেখো 2022 সালে দিয়েছে, বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেন গ্যাসের স্বাভাবিক মান কত, 78%। এরপরে রয়েছে দেখো তোমাদের 2023 সালে দিয়েছে, মাটির নাইট্রেটকে নাইট্রোজেন গ্যাসে রূপান্তরিত করে বাতাসে ফিরিয়ে দেয় কারা, উত্তর কিন্তু হবে দেখো ডিনাইট্রিফাইং ডিনাইট্রিফাইং কিন্তু ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 2024 সালে দিয়েছে কি দিয়েছে, কার্বন চক্রে প্রাণীকুলের মূল ভূমিকা কি, দেখো কার্বন চক্রে প্রাণীকুলের মূল ভূমিকা কিন্তু শ্বসনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। ঠিক আছে, শ্বসনের মাধ্যমে কি করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখো তোমাদের বলছি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের পরিবেশ বিদ্যা ইভিএস, এনভায়রনমেন্টাল স্টাডিজ, অথবা অথবা বলতে পারো দেখো ইএনভিএস, এনভায়রনমেন্টাল স্টাডিজ দ্বারা 26 সালে যারা পরীক্ষা দেবে সেপ্টেম্বরে, এই কয়েকদিন পরেই, তো তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ সাজেশন রয়েছে, ভিভিআই রয়েছে 7890404016, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তবে তোমরা কিন্তু দেখো 110 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করলেই তোমরা ফুললি সাজেশন উত্তর পেয়ে যাবে, মডেল কোশ্চেন পেপার পেয়ে যাবে, প্র্যাকটিস সেট পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করবে যারা নেবে। এরপর রয়েছে দেখো তোমাদের নাইট্রোজেন চক্রের কোন ধাপে
আর ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তর কিন্তু হবে নাইট্রাইট থেকে, দেখো নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরির সময়, অর্থাৎ তোমাদের কিন্তু এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 13তে রয়েছে, দেখো তোমাদের 13তে রয়েছে, দেখে নিচ্ছি। হ্যাঁ, বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ কত পার্সেন্ট? আমরা জানি, ছোটবেলা থেকে পড়েছি তোমাদের যা ভূগোলে কিংবা জীবন বিজ্ঞানে। উত্তর কিন্তু হবে 20.95%, অর্থাৎ বি। এরপরে রয়েছে দেখো তোমাদের স্বাধীনজীবী স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধকারী ব্যাকটেরিয়া কোনটি? উত্তর কিন্তু হবে অ্যাজোটোব্যাক্টর, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাজোটোব্যাক্টর। এরপর 2014 সালে দিয়েছে নীলাভ সবুজ শৈবাল যেমন অ্যানাবিনা নস্টক বায়ুমণ্ডলের কোন উপাদানটি সরাসরি মাটিতে সংবোধন করতে পারে? উত্তর কিন্তু হবে নাইট্রোজেন, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 2016 সালে দিয়েছে কার্বন চক্রের মাধ্যমে কার্বন চক্রে দেখো সাম্যাবস্থা বজায় রাখতে সমুদ্রের জলে দ্রবীভূত কার্বন মূলত কি হিসাবে সঞ্চিত থাকে? উত্তর কিন্তু হবে কার্বনেট কিংবা বাইকার্বনেট। ঠিক আছে, কার্বনেট ও বাইকার্বনেট। এরপরে রয়েছে 2018 সালে দিয়েছে বিদ্যুৎ স্ফুরণ। দেখো রয়েছে বিদ্যুৎ স্ফুরণ বা বজ্রপাতের মাধ্যমে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের কোন যৌগটি তৈরি হয়? উত্তর কিন্তু হবে দেখো নাইট্রোজেনের অক্সাইড। ঠিক আছে, নাইট্রোজেনের অক্সাইড কিন্তু যৌগটি তৈরি হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 18 নম্বর কোয়েশ্চেনে রয়েছে 2020 সালে দিয়েছে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের স্বাভাবিক গড় পরিমাণ কত? দেখো উত্তর কিন্তু হবে 0.4%। কিন্তু দেখো তোমরা কিন্তু এরকম অনেক এটা হলো করলেও কিন্তু হবে 0. দেখো 0. রয়েছে, হ্যাঁ এখানে কিন্তু উত্তর কিন্তু হবে এ 0.33%। ঠিক আছে, মানে বায়ুমণ্ডলে দেখো বায়ুমণ্ডলের যে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইডের স্বাভাবিক গড় পরিমাণ কিন্তু 0.033%। ঠিক আছে, আমার ভুল হয়েছে, 0.033%। ওকে, তো মাথায় রাখবে এটা, অথবা পয়েন্টের পরে 0.4 তোমরা করতে পারো, কারণ এর কাছাকাছি নেই, সব থেকে এটি কম রয়েছে। উত্তর কিন্তু হবে এ। এরপরে রয়েছে তোমাদের বোর্ডের স্যাম্পল কোয়েশ্চেন রয়েছে জীবদেহে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড গঠনের জন্য অপরিহার্য অজৈব চক্র কোনটি? উত্তর কিন্তু হবে নাইট্রোজেন চক্র, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। 20তে রয়েছে কি দেখে নিচ্ছি। দেখো রয়েছে মাইক্রোকক্কাস, এই মাইক্রোকক্কাস ডিনাইট্রিফিকাস ফিকান্স বলা হয়েছে ব্যাকটেরিয়ার মূল কাজ কি? দেখো ব্যাকটেরিয়ার মূল কাজ কিন্তু হলো ডিনাইট্রিফিকেশন, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে এখন তোমাদের 21। দেখো বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারের ওজন মানে O3, ওজন মানে O3 গ্যাস গঠন ও ভাঙনের সাথে প্রধানত কোন রাসায়নিক চক্রটি যুক্ত থাকে? অক্সিজেন কিন্তু যুক্ত থাকে। দেখো অক্সিজেন চক্র কিন্তু যুক্ত থাকে, কারণ O3 মিলে হলো, দেখো এটার সংকেত হলো নাইট্রোজেন, মানে নাইট্রোজেন সরি, এক্সট্রিমলি সরি, ওজন। ঠিক আছে, এই ওজনের 3টি অক্সিজেন পরমাণু থাকে, 3টি অক্সিজেন পরমাণু কিন্তু থাকে এই তোমার আর ওজনে। ঠিক আছে, তো বলা হয়েছে উত্তর কিন্তু এখানে হবে অক্সিজেন চক্র। এরপরে 22-এ রয়েছে দেখো নিচের কোনটি মুক্তজীবী অ্যানারোবিক বা অবাত নাইট্রোজেন সংবদ্ধকারী ব্যাকটেরিয়া? উত্তর কিন্তু হবে ক্লোস্ট্রিডিয়াম, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 23-এ রয়েছে দেখো জীবাশ্ম জ্বালানি কয়লা পেট্রোলিয়াম অতিরিক্ত দহনের ফলে সরাসরি কোন জৈব ভূ রাসায়নিক চক্রটি ক্ষতিগ্রস্ত হয়? উত্তর কিন্তু হবে কার্বন চক্র সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন। এরপরে 24-এ রয়েছে জীবদের দেখো রয়েছে পচন ও পচনশীল পদার্থ ভেঙে সরল খনিজ উপাদানে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর কিন্তু হবে মিনারেলাইজেশন, খনিজীকরণ। মিনারেলাইজেশন কথার মানে হলো খনিজীকরণ। এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে আমাদের 25-এ 2014 সালে দিয়েছে বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেনকে সরাসরি সংবোধন করতে সক্ষম নীলাভ সবুজ শৈবাল কোনটি? উত্তর কিন্তু হবে অ্যানাবিনা, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। তো আর 25টি কোশ্চেন দিয়েছি, আশা করি দেখো এরপরে আর 25টি কোশ্চেন তোমাদের দিলে এই 5.6 যে ইউনিটটি রয়েছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখো রয়েছে চ্যাপ্টার ইউনিট ওয়াইজ তোমাদের সাজেশন উত্তর রয়েছে ভিভিআই এমসিকিউ ফাইনাল। দেখো সাজেশন তোমাদের সেপ্টেম্বর মাসের পরীক্ষার জন্য 7890404016 এই নাম্বারে যোগাযোগ করবে। 9062386679 এই নাম্বারে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। 110 টাকা পেমেন্ট করলেই কিন্তু তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে এই পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, 110 টাকা
টোটাল পেয়ে যাবে মডেল কোশ্চেন পেপার, সেই সঙ্গে এই পিডিএফ সাজেশন উত্তর, প্রত্যেকটি অধ্যায়ের পিডিএফ তো পাবে হোয়াটসঅ্যাপে পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি জেরক্স করে নাও, জেরক্স করেই তুমি পড়াশোনা চালিয়ে যাও। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ যেহেতু পর রয়েছে। আবার অন্যদিকে তোমরা আহ, মানে সেই সঙ্গে তোমরা পাচ্ছ মডেল কোশ্চেন পেপার, কিংবা তোমরা সেই সঙ্গে আরেকটি ব্যাপার মাথায় রাখবে, মডেল কোশ্চেন পেপার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস সেটও পাচ্ছ। কোনো প্রবলেম নেই, তোমরা 40-এ 40 পাবে। হ্যাঁ, তোমরা 40-এ তোমরা কিন্তু 40 পেয়ে যাবে। ওকে, অবশ্যই তোমরা জানাবে আর তোমাদের মূল্যবান কমেন্ট করবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থাকো, পরবর্তী পর্যায়ে ভিডিও দেখার জন্য অবশ্যই যুক্ত থাকো। থ্যাংক ইউ তোমাদের, বেস্ট অফ লাক।